তারকাদের সম্পর্ক জোড়া লাগে, ভেঙেও যায়, কিন্তু কিছু সম্পর্ক সময় গড়িয়ে যাওয়ার পরেও মানুষের মনে রয়ে যায়। টলিপাড়ার এমনই এক জুটি রাজ চক্রবর্তী আর মিমি চক্রবর্তী। কর্মজগতের সাফল্য, ব্যক্তি জীবনে আলো আঁধারের খেলা। এই দুই তারকার প্রেম, দূরত্ব আর নীরব বিচ্ছেদের গল্প আজও কৌতূহলের কেন্দ্রবিন্দু। রাজমিমির প্রেম টলিপাড়ার ওপেন সিক্রেট ছিল। পার্টি হোক, অ্যাওয়ার্ড শো হোক বা প্রিমিয়ার, সব জায়গাতেই পাশাপাশি দেখা যেত তাদের। পরিচালক আর নায়িকার এহেন রসায়ন নতুন কিছু নয়, কিন্তু এই সম্পর্ক নিয়ে উত্তেজনা ছিল আলাদাই। সবাই ভাবছিল সম্পর্কটা আরও এগোবে, কিন্তু হঠাৎই ফাটল ধরল। শোনা যায় বিশ্বা দাশগুপ্তের ছবির শুটিংয়ে তুরস্কে গিয়ে মিমি নাকি এক বয়সছোট যুবকের সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করেন, আর সেখান থেকেই রাজমিমির সম্পর্কে নেমে আসে অশান্তির ছায়া। তবে সত্যি কি, নাকি এগুলো নিছক ইন্ডাস্ট্রির গসিপ? দুজনের কেউই কখনো তা নিয়ে মুখ খোলেননি। রাজের পরিচালনায় একের পর এক ছবিতে জলজল করছেন মিমি, কিন্তু ব্রেকআপের পর কথার মতোই বিচ্ছেদ ঘটে কাজে, আর কখনো একসঙ্গে কাজ করতে দেখা যায়নি তাদের। উড়াধুরা গানে নেচে ভাইরাল মিমি, একই সঙ্গে সাংসদ, অভিনেত্রী, তারকা, কিন্তু পর্দা নামলেই আলো নিভে যায়। একাকী সময় কাটান তিনি। টলিউডের সহকর্মীরা যখন সংসার গুছিয়ে নিচ্ছেন, তখনও মিমি একা। মিমির বক্তব্য, বিয়ে, সময় কোথায়? কিন্তু এটা কি শুধুই অজুহাত, নাকি সত্যিই তিনি ব্যস্ত? সেটা তো সময়ই বলবে। অন্যদিকে রাজ চক্রবর্তীর জীবনে শুরু হয় এক নতুন অধ্যায়। শুভশ্রী গাঙ্গুলি। বিয়ের দিনও ঠিক হয়ে গেছিল তাদের, কিন্তু বিয়ের তোড়জোড়ের মাঝেই আবার কাছাকাছি আসেন রাজ ও মিমি। রাজ নাকি সেই সময় ব্রেকআপ করে নেন শুভশ্রীর সঙ্গে। এমত অবস্থায় রটে সম্পর্কের টানাপোড়েনে জেরবার হয়ে ঘুমের ওষুধ খেয়ে নাকি আত্মহত্যার চেষ্টা করেন মিমি। হাসপাতালেও ভর্তি করতে হয় তাকে। অন্যদিকে হাইল্যান্ড পার্কের ফ্ল্যাটে লাইটার থেকে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন শুভশ্রীও। ঘটনা প্রকাশ্যে আসার পর যদিও সব মিথ্যে বলে উড়িয়ে দিয়েছিলেন তিনজনেই। বর্তমানে শুভশ্রীর সঙ্গে বিয়ে, এরপর তাদের ছেলে ইভান, মেয়ে ইয়ালিনী, সব মিলিয়ে রাজের পরিপূর্ণ সংসার। প্রথম স্ত্রী শতাব্দী মিত্রের সঙ্গে ভাঙন, অভিনেত্রীদের সঙ্গে গুঞ্জন, পায়েল সরকারের সঙ্গে সম্পর্কের রটনা, সব মিলিয়ে ঝড় সামলে রাজ এখন স্থিতিশীল সংসারী মানুষ। সময়ের সঙ্গে রাজ এগিয়ে গিয়েছেন নিজের পথে, কিন্তু মিমি তারকার আলোয় ঝলমল করলেও ব্যক্তি জীবনে আজও নিঃসঙ্গ। জীবনে এতটা পথ পেরিয়ে তিনি কি সত্যিই সিঙ্গেল, নাকি এ শুধু আড়ালে রাখা ব্যক্তিগত পছন্দ? গ্ল্যামার জগতের সম্পর্কগুলো যতটা চমকপ্রদ, ততটাই ভঙ্গুর। রাজমিমির গল্পও তারই এক প্রতিচ্ছবি। প্রেম, ভাঙন, নীরবতা, সবকিছু মিলিয়ে এক অসমাপ্ত কাহিনী। আপনার কি মনে হয়, মিমির সিঙ্গেল থাকা একই ব্যস্ততার অজুহাত, নাকি হৃদয় ভাঙার পর তৈরি করা এক ব্যক্তিগত দূরত্ব? মতামত জানাতে ভুলবেন না কমেন্টে।